উপস্থিত রয়েছেন ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সম্মানীয় সভাপতি, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রথম দিনের সৈনিক, পিংলার জনপ্রিয় বিধায়ক, আমার অগ্রজ প্রতিম অভিভাবক সম্মানীয় শ্রী অজিত মাইতি। উপস্থিত রয়েছেন জেলা তৃণমূল কংগ্রেসের সম্মানীয় চেয়ারম্যান, প্রাক্তন বিধায়ক শ্রী রাধাকান্ত মাইতি, দাসপুরের সম্মানীয় বিধায়িকা শ্রীমতী মমতা ভূঁইয়া, তিনি উপস্থিত রয়েছেন মঞ্চে। রাজ্য তৃণমূল কংগ্রেসের অন্যতম সাধারণ সম্পাদক শ্রী আশিস হুদাইত রয়েছেন। এছাড়াও জেলার আইএনটিটিউসির সভাপতি সনাতন বেরা, যুবর সভাপতি সৌরভ চক্রবর্তী, মহিলার সভাপতি তনয়া দাস, সুকুমার পাত্র আছেন, দাসপুর 2-এর সভাপতি সুকুমার বেরা আছেন, এবং এখানে যে সভা হচ্ছে এই ব্লকের যিনি সভাপতি, যার সঙ্গে এর মধ্যে একাধিকবার আমার কথা হয়েছে, শ্রী সুনীল ভৌমিক উপস্থিত রয়েছেন। আরো নেতৃত্বরা মঞ্চে রয়েছেন এবং সর্বোপরি আপনারা। আমি অজিতদার বক্তৃতা খুব মন দিয়ে শুনতে শুনতে, এবং এখানে এত মা বোন আছেন, আমার মনে হলো এই কথাটা একবার বলা দরকার শুরুতে, যে আজকে থেকে প্রায় 200 বছর আগে, মানে পুরো 200 নয় কিন্তু প্রায় 197 বছর আগে, ডিসেম্বর মাসের 4 তারিখ 1829 সালে রাজা রামমোহন রায়ের দীর্ঘ লড়াইয়ের ফলশ্রুতিতে আমাদের দেশে আইন করে সতীদাহ প্রথা রদ হয়েছিল। লর্ড উইলিয়াম বেন্টিক, গভর্নর জেনারেল, তিনি রাজা রামমোহন রায় যে আন্দোলন গড়ে তুলেছিলেন, সেই সময় সেই আন্দোলনের হাত ধরে আজ থেকে 197 বছর আগে এই সতীদাহ প্রথা রদ করেছিলেন। এখানে এত মা বোনেরা উপস্থিত রয়েছেন। রাজা রামমোহন রায় আমাদের দেশের প্রথম সমাজ সংস্কারক, আধুনিক সমাজ সংস্কারক। তার আগে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রথম সমাজ সংস্কারক। রাজা রামমোহন রায় আমাদের দেশের প্রথম আধুনিক মানুষ। সম্প্রতি বিজেপি শাসিত মধ্যপ্রদেশের উচ্চশিক্ষা মন্ত্রীকে বলতে শোনা গিয়েছে যে রাজা রামমোহন রায় ব্রিটিশদের দালাল ছিলেন, ভুয়ো সমাজ সংস্কারক ছিলেন। এই যে এত মা বোনেরা এখানে বসে আছেন, 1822 সালে রাজা রামমোহন রায় বাংলার মাটিতে যে লড়াইয়ের সূচনা করেন, সেই লড়াই ছিল মহিলাদের জন্য লড়াই। মহিলাদের সম্পত্তিতে কোনো অধিকার ছিল না। রাজা রামমোহন তিনি একটা লেখা লিখলেন সেই সময় প্রথম, যে আমাদের হিন্দু ধর্মে যাজ্ঞবল্ক্য, কাত্যায়ন এদের লেখা উদ্ধৃত করে রাজা রামমোহন রায় সেই লেখা লিখলেন যে সধবা মহিলা হতে পারেন, বিধবা মহিলা হতে পারেন, অবিবাহিত মহিলা হতে পারেন, বাবার সম্পত্তিতে তাদের অধিকার দিতে হবে, অধিকার কেড়ে নেওয়া যাবে না। এ লড়াই রাজা রামমোহন লড়েছিলেন, এবং এই লড়াইয়ের ফলশ্রুতিতেই আমাদের দেশে তখন উইলিয়াম নর্থব্রুক হচ্ছেন আমাদের গভর্নর জেনারেল দেশের। তিনি রাজা রামমোহন রায়ের এই আন্দোলনকে স্বীকৃতি দিয়ে ওমেন্স প্রপার্টি অ্যাক্ট তৈরি করলেন, যে সধবা মহিলা, বিধবা মহিলা, অবিবাহিত মহিলা প্রত্যেকের সম্পত্তিতে অধিকার থাকবে। এই হচ্ছে রাজা রামমোহন রায়ের অবদান। সেই রাজা রামমোহন রায়কে একজন কে হরিদাস কালিদাস, কি নাম, কি কালিদাস বা কালীপদ এরকম কিছু একটা হবে, কি বিজেপির রাজ্য কমিটির নেতা, সেই লোক একে তো ইন্দর সিং পারমার মধ্যপ্রদেশের উচ্চশিক্ষা মন্ত্রী, সেই উচ্চশিক্ষা মন্ত্রীর এত দুঃসাহস, বলছে রাজা রামমোহন রায় ভুয়ো সমাজ সংস্কারক, ব্রিটিশদের দালাল। আর নতুন এক কালিদাস, সে বলছে মহিলাদের ঘরে তালা বন্ধ করে রেখে দিন। আমি বিনীতভাবে খালি বলতে চাই যে আমাদের মাটি, রাজা রামমোহন রায় আমাদের দেশের প্রথম আধুনিক মানুষ। মানুষ যখন কালাপানি পেরোতেন না, প্রথম পেরিয়েছিলেন প্রিন্স দ্বারকানাথ ঠাকুর, রবীন্দ্রনাথের দাদু, পিতামহ। তারপরে রাজা রামমোহন রায় কালাপানি পেরিয়েছিলেন। আমাদের দেশে রাজা রামমোহন রায়ের যত বড় মূর্তি আছে,
ইংল্যান্ডের ব্রিস্টলে ইংরেজরা তার থেকে বড় মূর্তি বানিয়ে রেখেছে। প্রথম আধুনিক মানুষ গোটা দেশ যখন ছাগলের দুধ খেয়ে রামরাজত্বে পৌঁছানোর স্বপ্ন দেখছে, রাজা রামমোহন রায় তখন আলো জ্বালছেন, সভ্যতার আলো। রাজা রামমোহন রায়ের উত্তরাধিকার এই যে মহিলাদের জন্য যে লড়াই, তার সতীদাহ প্রথা রদ করা, মহিলাদের যে সম্পত্তিতে মহিলাদের অধিকার সুনিশ্চিত করা, বাল্য বিবাহ রদ করা, এই সমস্ত কিছু যে উত্তরাধিকার, সেই উত্তরাধিকার এখন সুনিশ্চিত মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে। মমতা বন্দ্যোপাধ্যায়ের কন্যাশ্রী হতে পারে, মমতা বন্দ্যোপাধ্যায়ের রূপশ্রী হতে পারে। আপনারা সবাই জানেন, যা করে রাখুন, এটা মধ্যযুগীয়। এই যে অজিতদা বলবার সময় তালিবানদের কথা বলছিলেন, এই তালিবানরা বা ইরানে বিভিন্ন জায়গায় এই যে মহিলাদের ওপর এই মধ্যযুগীয় যে ধারা, মধ্যযুগীয় যে ধারণা, সেই মধ্যযুগীয় ধারণা বিজেপির কথায় শোনা যাচ্ছে। ব্রিগেডের মাঠে চিকেন প্যাটিস বিক্রি করছিলেন একজন। বিজেপি ক্ষমতায় নেই, 70, 72, 75টা এমএলএ আছে, চিকেন প্যাটিস কেউ বিক্রি করছেন, তাই তাকে ধরে প্রচন্ড পিটিয়ে দিয়েছে। আমি গতকাল বনগাঁয় ছিলাম, একটা মিটিং করতে গেছিলাম। ওই জেলারই কোনো একজন মাতব্বর আরএসএস এর তার সঙ্গী সাথীদের নিয়ে চিকেন প্যাটিস বিক্রি করছেন, এই অপরাধে তাকে পিটিয়েছেন। এখন আমরা কি খাবো, আমরা কি পড়বো, আমরা কি ভাষায় কথা বলবো, এগুলো এমনি এমনি ঠিক হয় না। মানুষের বিজ্ঞান বলে যে মানুষের ডিএনএ রয়েছে। আমাদের যে ডিএনএ, এই ডিএনএর 5000 বছর বয়স। আমাদের পূর্বপুরুষরা 5000 বছর আগে আরো পূর্ব দিক থেকে এসে এই বাংলায়, এই বাংলা মানে শুধু পশ্চিমবঙ্গ নয়, এই যে গোটা ভূখণ্ড, কাঁটা তার যখন ছিল না, এই জায়গায় বসবাস করা শুরু করেছিলেন 5000 বছর আগে। আমাদের 5000 বছরের ডিএনএ, আমাদের 2000 বছরের ধ্রুপদী ভাষা, আমাদের 1200 বছরের লিখিত ইতিহাস। সেই সময় গোটা বাংলা জুড়ে সব থেকে গুরুত্বপূর্ণ ধর্ম হচ্ছে বৌদ্ধ ধর্ম। বিভিন্ন বৌদ্ধ বিহারে বৌদ্ধ ভিক্ষুরা তারা সাধনা করতেন। আর মানুষ কি করেন? মানুষ আনন্দ হলে কি করেন, যন্ত্রণা হলে কি করেন, দুঃখ হলে কি করেন, কি খান, কি পরেন, এগুলো তারা সব লিপিবদ্ধ করেছিলেন। পণ্ডিত হরপ্রসাদ শাস্ত্রী যখন নেপালের রাজার দরবার থেকে এই পুঁথিগুলো আবিষ্কার করলেন, পুঁথিগুলো থেকে যখন হাজার হাজার বছরের ধুলো পড়ে গেল, সেই পুঁথির পাতা উল্টে দেখা গেল একজন বৌদ্ধ ভিক্ষু লিখেছিলেন 1200 বছর আগে, ওগর ভক্তা রম্মক পত্তা গায়িকা ঘিত্তা দুগ্ধ সযুক্তা মৈলি মচ্ছা নালিচ গচ্ছা দিচ্ছই কান্তা খা পুনবন্তা। এখন এটা বাংলা নয়, কিন্তু ভালো করে আমি আরো একবার বলবো কেটে কেটে, যদি শোনেন বুঝতে পারবেন যে বাংলার সঙ্গে আশ্চর্য মিল আছে। কারণ এটাই যে ভাষায় আমরা কথা বলি তার ঠিক আগের ভাষা প্রাক বাংলা ভাষা, চর্যাপদের ভাষা। সেই বৌদ্ধ ভিক্ষু লিখছেন, ওগর ভত্তা রম্মক পত্তা, রম্মক মানে সবুজ, সবুজ রঙের পাতা মানে কলা পাতা, কলা পাতায় ওগর ভত্তা মানে গরম ভাত, কলা পাতাতে গরম ভাত দেওয়া হয়েছে। তারপর তিনি লিখছেন গায়িকা ঘিত্তা দুগ্ধ সযুক্তা, গরুর দুধ থেকে তৈরি হওয়া ঘি, গরম ভাতে সেই ঘি দেওয়া হয়েছে। তারপর সেই বৌদ্ধ ভিক্ষু লিখছেন মৈলি মাচ্ছা নালিচ গাচ্ছা, নালিচ গাচ্ছা হচ্ছে হেলেঞ্চা গোছের শাক, মৈলি মাচ্ছা হচ্ছে মৌরলা মাছ, দিচ্ছই কান্তা খা পুণ্যবান্তা, যিনি দিচ্ছেন তিনি গৃহিণী আর যিনি খাচ্ছেন তিনি পুণ্যবান। আমাদের মানুষ এই নদীমাতৃক বাংলায় তাদের প্রধান খাদ্য ছিল ভাত, শাক আর মাছ। আমরা ডাল খেতে শুরু করেছি 500 বছর আগে, তার আগে ডাল ছিল না, আসেনি। পর্তুগিজরা আলু নিয়ে এসেছিল, আলু খেতে শুরু করেছি যবে থেকে পর্তুগিজরা এনেছে। এরকম বহু জিনিস বাইরে থেকে এসেছে, আমরা তা খেতে শুরু করেছি, কিন্তু আমাদের মূল খাবার হচ্ছে ভাত, শাক আর মাছ। 2024-এর বিধানসভা নির্বাচনে আমার এখনো খেয়াল আছে, আমি কল্যাণীতে একটা ভোটের মিটিংয়ে বক্তৃতা করতে যাচ্ছিলাম। যেতে যেতে দেখলাম কলকাতা থেকে যে অজিতদা বলছিলেন যে এখানে কি অন্য কোনো জায়গার লোক আছে, দাসপুর ছাড়া কোনো জায়গার লোক নেই। প্রধানমন্ত্রীর মিটিং ভাটপাড়ায়, সেই মিটিংয়ে দেখছিলাম কলকাতা থেকে আমি যেহেতু কল্যাণী যাব, কল্যাণী এক্সপ্রেসওয়ে দিয়ে দেখছি অনেক গাড়ি যাচ্ছে ঝান্ডা উড়িয়ে বিজেপির, প্রধানমন্ত্রীর ভাষণ শুনতে।
কল্যাণীতে মিটিং করে যখন ফিরছি তখন দেখলাম যে প্রধানমন্ত্রী ওখানে অর্জুন সিংকে জেতাতে গিয়ে বলেছেন যে আমি সামনের জন্মে বাংলার মাটিতে বাঙালি হিসেবে জন্মগ্রহণ করতে চাই। আমি জন্মান্তরে বিশ্বাস করতে পারি নাই পারি, কিন্তু কোনো মানুষ যদি বলেন যে তিনি বাংলার মাটিতে জন্মগ্রহণ করতে চান বাঙালি হিসেবে, তাহলে আমার আনন্দ হবে। ভালো কথা নয়। এই মাছ মাংস খাবেন না, মোগলরা এনেছিল মাংস খাবেন না। মাছ যদিও বা খান, এই দিনে খাবেন ওই দিনে খাবেন না, এই মাসে মাছ ছোবেন না। এখন আমার এক বন্ধু, আমি বিজ্ঞানের ছাত্র নই, আমার এক বন্ধু স্কুলের বন্ধু আমেরিকায়, তিনি গবেষণা হয়েছে যে বাংলায় যদি নরেন্দ্র মোদী জন্মান, ভাষায় কথা বলে না, তার নিচে তেলেঙ্গানা অন্য ভাষায় কথা বলে, তামিলনাড়ুতে ভাষা আলাদা, কেরালায় গিয়ে ভাষা পাল্টে যায়।